খয়রা মাছ বাঙালিদের কাছে একটা জনপ্রিয় মাছ। আজকে আমি এই মাছ দিয়ে একটা ঘরোয়া রান্না করছি। এই মাছের ইলিশ মাছের মতো খুব ভালো নিজস্ব স্বাদ থাকার জন্য খুব বেশি মশলার দরকার হয় না। যত হালকাভাবে রান্না করা যায় ততই ভালো হয়। নমস্কার, আমি অচিরা। ইনসাইড দি কিচেনের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করার অনুরোধ থাকলো, আর নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। এখানে রান্নার জন্য খয়রা মাছ নিয়েছি, এগুলো নদীর খয়রা মাছ, ছোট সাইজের। আর নিয়েছি আলু আর বড়ি, আপনারা চাইলে বেগুনও দিতে পারেন। প্রথমেই মাছগুলোতে হলুদ আর নুন মাখিয়ে নিচ্ছি। একটা মশলা পেস্ট বানিয়ে নেব। তার জন্য হলুদ নিচ্ছি হাফ চামচ, জিরে গুঁড়ো দিচ্ছি 1.5 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর অল্প করে লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, যেটা ঝাল হয়। জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আসলে এই মশলাগুলো জল দিয়ে এইভাবে একটা পেস্ট বানিয়ে নিলে বাটা মশলা স্বাদ আসে। কড়াইতে সর্ষের তেল দিচ্ছি। তেল গরম হলে প্রথমেই বড়ি ভেজে নিচ্ছি। বড়ি ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এখন ওই তেলেই কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলু ভাজার সময় সামান্য নুন দিয়ে ভাজছি, হলুদ দিচ্ছি না। হলুদ দিলে তাড়াতাড়ি তেলটা নোংরা হয়ে যায়। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। ওই তেলেই মাছগুলো ভেজে নেব। একবারে হবে না, দুবারে মাছগুলো ভেজে নিচ্ছি। কেউ হালকা ভাজা, আবার কেউ কড়া ভাজা পছন্দ করেন, তাই নিজেদের দরকার মতো মাছগুলো ভেজে নেবেন। আমি এখানে খুব কড়া বা একদম হালকা করে ভাজছি না, মোটামুটি একটু কড়া ভাজা হলেই উঠিয়ে নেব। মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। মাছ ভাজার পরে তেল অনেকটাই কমে গেছে, আবারও একটু তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে ফোড়নে 5 ফোড়ন দিচ্ছি। তারপর হাফ ইঞ্চি আদা গ্রেটারে গ্রেট করে দিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কার মুখ চিরে দিচ্ছি। এখানে আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে গ্রেট করে বা থেতো করে বা একসঙ্গে বেটেও দিতে পারেন। একটা টমেটো ডুমো ডুমো করে কেটে দিয়ে দিচ্ছি। টমেটোটা 10 থেকে 15 সেকেন্ড মতো নেড়ে নিয়ে আগে থেকে বানিয়ে রাখা মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। মশলাটা কষাতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসে। নুন দিচ্ছি এই 1 চামচ মতো। নুন দিয়ে আবার নাড়তে থাকবো। দেখুন মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলু আর মশলা সব একসাথে 2 মিনিট মতো নেড়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে। এখন 1.5 কাপ মতো জল দিচ্ছি। ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে রাখছি, আলু যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। প্রায় 15 মিনিট পরে ঢাকা খুলে চেক করছি, আলু সেদ্ধ হয়ে গেছে। ঝোলের মধ্যে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিচ্ছি। সব একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় নুন ঝাল টেস্ট করে দেখতে হবে। নুনটা একটু কম লাগলো, তাই সামান্য নুন দিয়ে দিলাম। চিনির অল্প কয়েকটা দানা দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো দিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর কত তাড়াতাড়ি রান্নাও হয়ে গেল। এই মাছ রান্না করতে কোনো ঝামেলার দরকার নেই। সামান্য কিছু ঘরোয়া উপকরণে খুব তাড়াতাড়ি সহজেই রান্না হয়ে যায়। তৈরি হয়ে গেল আলু বড়ি দিয়ে দুর্দান্ত স্বাদের খয়রা মাছের ঝোল। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক ও কমেন্ট করার অনুরোধ থাকলো। ধন্যবাদ।